নিউজে শোনা যাচ্ছে গত ৭০ বছরের মধ্যে এবছরই সবচেয়ে বেশি গরম পড়েছে। এই অতিরিক্ত গরমে ভালো থাকার জন্য আর হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের সকলের উচিত বেশি বেশি করে পানি খাওয়া বা শরবত খাওয়া। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি বাসায় কাঁচা আম দিয়ে খুব সহজেই টকঝাল মিষ্টি একটা আমের শরবত বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে সহজেই কীভাবে এই কাঁচা আমের শরবতটা বানাই সেই পদ্ধতিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই গরমে কাজ করতে কারোই ভালো লাগে না। আমি খুবই শর্টকাট আর সহজ পদ্ধতিতে আমের শরবতটা বানাবো, আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ছোট ২টা আম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আনুমানিক আধা কাপের মতো আম আছে। আমটা কীরকম টক আর আপনি কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুসারে স্বাদ মতো চিনিটা দিতে হবে। এখানে আমি ৩ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আমার গাছেই পুদিনা পাতা ছিল, আমি সেখান থেকে ৮-১০টা পুদিনা পাতা দিচ্ছি। এরপর এর মধ্যে ১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিব। একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা তাওয়ার তেলে গুঁড়া করে নিয়েছি। এখান থেকে আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ১ চিমটি লবণ আর আধা চা চামচ বিট লবণের সাথে বরফ কুচি আর সামান্য পানি দিয়ে এখানে আমি ২ গ্লাসের মতো পানি নিয়েছি। ২ গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আরও ১ গ্লাস পানি দিয়ে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিতে হবে। আমি যে পরিমাণে আমের কুচি, চিনি আর উপকরণগুলো নিয়েছি এটা দিয়ে ৩ গ্লাস শরবত হয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন টকঝাল কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের এই টকঝাল মিষ্টি শরবতটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, খেতেও কিন্তু অসাধারণ। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। দুপুরবেলা বেশি করে বরফ কুচির সাথে এরকম টকঝাল মিষ্টি কাঁচা আমের ১ গ্লাস শরবত খেলে কলিজা ও মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।